দেখুন আজকের আমি আবারও চলে এসেছি শেফালির রান্নাঘরে। এই দেখুন দুটো আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, আর দুটো গাজর নিয়েছি, এখানে দুটো টমেটো, আর এখানে গোটা 5 কাঁচা লঙ্কাকে কেটে ছোট ছোট করে কেটে কুচি কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি ছোলা আর সয়াবিন, আর এখানে নিয়েছি মশলা মাখানো ময়দা গুঁড়ো। এখানে নুন, হলুদ আর মিট মশলা মাখানো আছে ময়দাটা। এবার এটাকে আমি গ্রেট করে নেবো। একটা নতুন ধরনের রেসিপি তৈরি হচ্ছে, যারা সবজি খেতে চায় না তাদের জন্য এটা তো ভীষণ ফেভারিট হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন একটা নতুনত্ব জিনিস তৈরি হচ্ছে। এই আলুটাকে আমি গ্রেট করে নেব। এবার আমি গাজরটাকেও ঘষে নেব। বন্ধুরা দেখুন এখানে আমি 2খানা আলু কেটে নিয়েছি, আলুটাকে গ্রেট করে নিয়েছি, আর এখানে দুটো গাজরকে গ্রেট করে নিয়েছি, আর টমেটো কুচি আছে, কাঁচা লঙ্কা আছে। আর এর মধ্যে আমি এই সবগুলোর সঙ্গে একসঙ্গে করে দেব, দিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা ঝাল ঝাল হবে, ওই জন্য 2 চামচ দিয়েছি। আর এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এর সঙ্গে। আর দিয়ে দেবো চাট মশলা, 2 চামচের মতো চাট মশলা দিয়ে দেবো। হয়ে গেল। আর এখানে আমি যে ময়দা রেখেছিলাম, কালকে ফিশ ফ্রাই করেছিলাম, সেখান থেকে একটু ময়দা থেকে গেছে, সেই ময়দাটা আমি এর ভেতরে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প করে একটু সুজি, 1 কাপের মতন সুজি দিয়ে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ডালিয়া, 1/2 কাপের মতো ডালিয়া ছিল, সেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই সব উপকরণগুলোকে এবার সুন্দর করে মেখে নিতে হবে। এবার এর সঙ্গে এখানে আমি সয়াবিন দানা আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এর সঙ্গে একটু দিয়ে দেব ফ্লাওয়ার, অল্প কর্নফ্লাওয়ার ছিল, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে। দেখুন বন্ধুরা, আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম একদম খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আরেকটু এটাকে মাখিয়ে নিয়ে আমি এবার এটাকে টোস্টের আকার করে শেপ দিয়ে নেব। এবার আমি এরকম করে গোল গোল করে নেব। এই যে বন্ধুরা এরকম পিস পিস করে নেব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে এরকম চেপে চেপে একটা কাটলেটের শেপ মতন দিয়ে দেব। এই হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ খেতে টেস্টি হয়। এইভাবে সবগুলোকে এরকম করে নিই। এই কাটলেটগুলো সব তৈরি হয়ে গেছে, ভেজ কাটলেট। এবার আমি কড়াতে তেল বসিয়ে দেবো। চলুন রান্নাঘরে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, আমার প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো তেল। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এই যে এক একটা পিস এরকম হয়েছে। এবার আমি একটাকে তেলে ছেড়ে দেব। একদম হালকা আছে কিন্তু এটা ভাজতে হবে, বেশি আঁচটা জোরে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, যেন দুপাশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়।
এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কাটলেটগুলো কত সুন্দর হয়েছে, এই যে ভেজ কাটলেটগুলো। এবার আমি এক একটা করে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এক একটা করে প্লেটে তুলে নেব। দেখুন বন্ধু, আমার এক প্লেট কাটলেট তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার এক প্লেট ভেজ কাটলেট তৈরি হয়ে গেছে। এর সঙ্গে আমি দিয়ে দেব টমেটো সস, স্যালাড তো পাশেই আছেই, যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে তার সঙ্গে একটু চিলি সস দিয়ে দেবো। ব্যাস, আমার এক প্লেট দেখুন, এক প্লেট ভেজ কাটলেট রেডি হয়ে গেছে। তবে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন। এই যে দেখুন কাটলেটগুলো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে আর দুটো সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন, এর মধ্যে সব কিছু সবজি দিয়ে ভিটামিনগুলো দিয়ে তৈরি হয়েছে। এইভাবে গরম গরম ভেজ কাটলেট তৈরি করে ফেলুন বাড়িতে। আর শেফালি রান্নাঘরটাকে কিন্তু দেখতে একদম ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আজই শেফালি রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে নিন।